ব্লাউজের পিছনের ডাট কতটা নেবেন সেটা নিয়ে আপনি যদি কনফিউজ থাকেন তাহলে দেখুন এই ভিডিওটি। এটাই আপনাদের এই সূত্রের সাহায্যে আমি শেখাবো। দেখুন, এটা আমার ফর্মা কাটিং করা রয়েছে। এটা হচ্ছে আমাদের গলা, আর এটা হচ্ছে মোহরা। আপনি কনফিউজ একদম হবে না। আমি আপনাদের এই সূত্রের সাহায্যে দেখাবো, যেটা আপনি একবার দেখলে অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটি অবশ্যই লাইক করবেন বন্ধুরা, দেখে যান। প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার ছাতির মাপ কত। আপনার ছাতির মাপ যতই থাক না কেন সেটাকে আপনাকে 12 দিকে ভাগ করে নিতে হবে। যদি আপনার ছাতির মাপ 26 থাকে, 20 থাকে, 28 থাকে, 40 থাকে, যতই ছাতির মাপ থাক না কেন সেটাকে 12 দিয়ে ভাগ করে নিতে হবে। প্লাস আপনাকে আধা ইঞ্চি বাড়তি নিতে হবে। এটাই হচ্ছে আমাদের ব্যাক পার্ট, পিছনের পার্টের এটা আমাদের ডাট দিতে হবে। দেখুন, আমি এখানে কুটি করে দেখিয়ে দিচ্ছি। 12 3 36, এখানে আমাদের বের হলো কত? 3 ইঞ্চি। 3 ইঞ্চির সাথে আমি যদি হাফ ইঞ্চি যোগ করি তাহলে আমাদের হয়ে গেল 3.5 ইঞ্চি। আপনার এখানে যতই ছাতির মাপ থাক না কেন সেটাকে আপনাকে 12 দিয়ে ভাগ করতে হবে। যদি 40 থাকে সেটাকেও 12 দিয়ে, 34 থাকে, 35 থাকে, যতই থাক না কেন সেটাকে 12 দিয়ে ভাগ করে নিতে হবে। দেখুন, এখানে আমাদের তাহলে বের হলো কত? 3.5 ইঞ্চি। এইখান থেকে আমাদের এরপর 3.5 ইঞ্চি পর্যন্ত দাগটি দিয়ে দিতে হবে। দেখুন, গলার দিক থেকে কিন্তু যেমনভাবে আমি দেখাচ্ছি আপনাদের একটু কনফিউজ হবে না, এটা আমার গ্যারেন্টি। দেখুন, এরকমভাবে আপনি 3.5 ইঞ্চিতে দাগটি দিয়ে দেবেন। হয়ে গেল। এরপর আপনি এরকমভাবে আপনাকে লম্বাটি দিতে হবে। লম্বাটি আপনি কতটা নেবেন কনফিউজ থাকেন, এখানে আপনি 4 ইঞ্চি নিয়ে দেবেন। এখানে আপনি 4 ইঞ্চি পর্যন্ত লম্বাটি দাগটি নিয়ে নেবেন। হলো বন্ধুরা। তারপরে আপনাকে সাইডে কতটা দিতে হবে সেটা নিয়েও কনফিউজ থাকেন। দেখুন, সাইডে আপনি আধা ইঞ্চি করে দিয়ে দেবেন। দেখুন, যেমনভাবে দেখাচ্ছি অবশ্যই সেরকমভাবে আপনি সেলাইয়ের সব ভিডিওগুলো দেখুন, পারবেন। আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে অবশ্যই লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, আধা ইঞ্চি করে করে দিয়ে দিলাম। এরপর দেখুন, এরকমভাবে আপনাকে টেনে নিতে হবে। এদিকেও আধা ইঞ্চি, এদিকেও আধা ইঞ্চি, তাহলে আপনাদের পুরোপুরি হয়ে গেল আমাদের 1 ইঞ্চি। এটা চওড়াটা, এটা হচ্ছে ব্যাক পার্ট।